সো আমি একবারে এটাকে দিলাম, তো এটার পানিটা ভিতরে পানিটা আমরা দেবো না, যেহেতু আপনারা লক্ষ্য করতে পারছেন একদম ভিজিবল গ্লোজ এদের। হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসছে একটা নতুন ভিডিওর সাথে। তো ভিডিও ইন্ট্রো এবং থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে আমরা নিয়ে এসেছি একটা নতুন মাছ। তো কী মাছ আনলাম, কীভাবে আনলাম, কার কাছ থেকে আনলাম, সব ডিটেলস আজকে একটু যে দেখা হবে ভিডিওতে। তো চলুন দেরি না করে একদম শুরুতে চলে যাক। ওকে গাইস, তো এটা হচ্ছে আমাদের পার্সেলটা। তো পার্সেলটা আমি কার কাছ থেকে আনলাম, কীভাবে আনলাম সব আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই মাছটা আমি আনছি হচ্ছে আমাদের শামিন সাফির ভাইয়ের কাছ থেকে। তো দেখতে পাচ্ছেন ওনার জন্য নাম হচ্ছে ঢাকাইয়া পেট। ওনার এখানে নাম্বার দেওয়া আছে এবং লোকেশনও দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে দেখা যাক প্রথমে উনি কীভাবে প্যাকেজিংটা করছে। হ্যাঁ, তো ফার্স্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, উনি একটা কালো পলির মধ্যে এটা পেঁচিয়ে দিয়েছে, ওপরে কষ্ট করে সুন্দর করে পেঁচানো হয়েছে। হ্যাঁ, তো এইখানে আমি অর্ডার দিয়েছি ওনার এক সেট কম্বো খাবার এবং 2 প্যাকেট রেড মস্কো। সেটা আমি দেখাবো ভিতরে কীরকম অবস্থা আছে, কীরকম কন্ডিশন আছে। তো এখানে দেখতে পাচ্ছি সুন্দর করে একটা দিয়ে দিয়েছেন যে সাবধান জীবন্ত রঙিন মাছ নিজ দায়িত্বে পার্সেলটি যাচ্ছে। হ্যাঁ, এবং এখানে কিছু কোড আছে, এখানে ওনার লোকেশন দিয়ে একটা ইয়ে আছে আমাদের। হ্যাঁ, এটা আমি ব্লার করে দিচ্ছি। ওকে, সো এই হচ্ছে মোটামুটি ওনার পার্সেলটা ছিল। তো চলুন এটা খুলে দেখা যাক যে কীরকমভাবে ভিতরে জিনিসটা আছে। ওকে, যেহেতু আমার একাই ভিডিও করছি তো আমি ওরকমভাবে করে দেখাতে পারলাম না কাটাটা। সো আমি একবারে এটাকে বের করেই দেখাচ্ছি। এই যে তোমরা বের করে ফেলেছি। তো এর মধ্যে আছে আমার রেড মস্কোটা এবং এর মধ্যে আছে হচ্ছে আমার সেই কম্বো খাবারের প্যাকেজটা। তো এটা আমি বলে দেবো আমার খাবারের প্যাকেটে কী কী আনলাম এবং মাছটা কী। চলুন ফার্স্টে মাছটা বের করে দেখে নেওয়া যাক মাছটা কেমন কন্ডিশনে আছে। ওকে গাইজ, তো এইটা হচ্ছে আমাদের মাছের কন্ডিশন। আমি এখানে 2 পেয়ার অর্ডার দিয়েছিলাম, তো আশা করি 2 পেয়ারই বেশ সুস্থ আছে। তো দেখতে পাচ্ছি এখানে বেশ অ্যাক্টিভ মাছগুলো। হ্যাঁ, এখানে 4টাই আছে, তো কতটুকু দেখা যাচ্ছে জানি না। তো চলুন দেরি করে এই মাছটাকে অ্যাক্লিমেশনের জন্য দিয়ে দেওয়া যাক। এই যে আমি এই ট্যাঙ্কটা সিলেক্ট করছি দেওয়ার জন্য। তো এইখানে আমি আরেকটু পানি অ্যাড করবো। তো এইটাকে মোটামুটি আমরা করে দিই, অ্যাক্লিমেশনের জন্য আবার তো বসাই দিই। অক্সিজেনটাও বেড়ে গেছে কিছুটা, সো তাড়াতাড়ি মাছটাকে দিতে হবে। হ্যাঁ, এটাকে সো 1 মিনিটের জন্য বসাই দিলাম এই সাইডে দিই। দেখুন 1 মিনিটে বসাই দিলাম। তো এটার পানিটা ভিতরে পানিটা আমরা দেবো না, যেহেতু আমাদের মিথাইল ব্লু আছে, তাহলে আমরা মাছটাকে ছাড়বো। তো এইটা হয়ে গেল। চলুন আমরা এখন খাবারের প্যাকেজটা দেখিয়ে দিই আপনাদেরকে। ওকে গাইস, তো প্যাকেটটা খোলার পরে আমরা এরকম এগুলো দেখতে পাচ্ছি। তো চলুন এই সবকটাকে বের করে দেওয়া যাক, দেখা যাক কী কী আছে। ওকে, তো সব আমি বের করে নিয়েছি এর মধ্যে থেকে। তো ফার্স্টেই এইখানে যদি আমরা দেখি, এইখানে আছে হচ্ছে হাই প্রোটিন প্যালেট ফুড, যেটা হ্যাঁ এইখানে এটা আছে। তো এইটা মাছেদের জন্য খুব ভালো এবং হাই প্রোটিন সমৃদ্ধ। তো সেমিনারাল থেকে অ্যাডাল মাছ পর্যন্ত সবাইকে দেওয়া যাবে, এটা খুবই একটা ভালো ফুড এটা। সো এরপরে আছে হচ্ছে আমাদের সিসো টিভি আরবি, ট্রপিক্যাল, যেটা সিসো যেটা বলে। সো এইটা আছে, এটাও সেমি এডাল মাছ থেকে অ্যাডাল মাছদের জন্য খুবই একটু উপকারী। এতে অনেক সুন্দর কালার আসে এবং মাছের গ্রোথটা ভাই অনেক সুন্দর আসে। হ্যাঁ, তো এইটা একটা আছে। এরপর যেটা আছে এইখানে আছে ব্রাইম সিম ফ্লেক্স। তো এই জিনিসটাও মানে মাছদের জন্য অনেক ভালো, একদম ছোট মাছ থেকে শুরু করে একদম অ্যাডাল্ট মাছ মতো সবার জন্য অনেক বেশি ভালো। হ্যাঁ, তো এইটা হচ্ছে আছে। এরপর যেটা আছে এটা হচ্ছে আর্টিমিয়া। সো এইটা তো আপনি হয়তো জানেনই সবাই এটার উপকারিতা সম্পর্কে। তো এটাও একদম ওই ছোটো মাছ থেকে অ্যাডাল্ট মাছদের জন্য খুবই উপকারী, বিশেষ করে ছোটোর জন্য ভাই এত সুন্দর গ্রোথ আনে, এটা মানে অনেক সুন্দর কাজ করে। সো এই আর্টিমিয়াটা। হ্যাঁ, ওকে, সো এইখানে আছে রেড চিলি, এটাও অনেক ভালো মাছদের জন্য, একদম ছোটো মাছরা অনেক পছন্দ করে এই খাবারটা। অনেক সুন্দর গ্রোথ আছে, মাছের কালারটাও অনেক সুন্দর আসে, মানে খুব অল্প সময়তে ভালো একটা রেজাল্ট আশা করা যায়। হ্যাঁ, তো আমি যতটুকু জ্ঞান অর্জন করছি অতটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম। হ্যাঁ, তো আমি তো এটা ব্যবহার করি, বুঝছো, যেহেতু আমার এখানে আরটিভির বাচ্চাগুলো আছে। আমি দেখো আমার ফার্মে আপডেটটাও দিব আপনাদেরকে। হ্যাঁ, এবং এই জিনিসটার নামটা আমি ঠিক জানি না, সো আমি এটা খোঁজ নিয়ে আপনাদের আশা করি স্ক্রিনে দিয়ে দেবো যেটার নামটা কী। হ্যাঁ, তো এই ছিল মোটামুটি আমার 7টা খাবারের প্যাকেজ। দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7 7টা খাবারের প্যাকেজ এবং এই ছিল আমার মাছ। তো মাছটা অ্যাক্লিমেট হোক, তারপরে আমরা আপনাদেরকে মাছটা ছাড়া ভিডিও দেখাবো। ততক্ষণ আমার মাছের ফার্মেরটা আপডেটটা দিয়ে দেওয়া যাক। ঠিক আছে, তো ফার্স্টে আমি আমার আরটিভিটা দিয়ে শুরু করবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তো আমার এখান থেকে ডাইরেক্ট সানলাইটটা এর উপরেই পড়ে। সো এইখানে একটু অ্যালগিও ধরে গেছে উপরে। হ্যাঁ, এটা আমি আজকেই পরিষ্কার করব। সো এই ট্যাঙ্কটা আজকেই পরিষ্কার হবে। তো আমি আপাতত মাছটা দেখাই দিই। সো এইখানে দেখতে পাচ্ছি আমার আরটিভির মেলটা আছে, বেশ
বেশ সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর কোয়ালিটির। এবং আমার ফিমেলটাও আছে এখানে আশেপাশেই, এই যে দেখুন তলে আছে, কতটুকু দেখা যাচ্ছে জানি না, অনেকটা বেশি রোদ। তো এই যে দেখুন এখানে আছে ফিমেলটা, তো ফিমেলটা আস্তে আস্তে লোড হচ্ছে। হ্যাঁ, তো ওইটাও আশা করি বেশ কয়েকদিনের মধ্যেই বাচ্চা দেবে। সো ওইটা ভিডিও আমি আপলোড করব। সো নেক্সটে যেটা আসা যাক, এখানে আমার মিক্স গাপ্পিটা আছে, এখানে বেশ সুন্দর আছে এবং এখানে অনেকগুলো বাচ্চা হয়েছে। আমি হয়তো প্রথমে আপনাদের বলছিলাম 10টা বাচ্চা। সো এর থেকে আমি পরে লক্ষ্য করলাম আমার আরেকটা মাছ বাচ্চা দিয়েছিল, তো এখন মোটামুটি এখানে 20টা প্লাস বাচ্চা আছে। হ্যাঁ, সো 2টা মাছ থেকেই 20টা পাইলাম, যেহেতু এই মাছগুলো একেবারে নিউ অ্যাডাল, সো 20টা এদের জন্য ভালোই, কম না। হ্যাঁ, সো এইটা গেলো আমার মিক্স গাপ্পি। এবং এরপরে আসা যাক, এখানে আমার হচ্ছে কৈটক্সিটুটা, যেমন কৈটক্সি ফিমেলটা এখানেই আছে। সো এইখানে এটা বেশ সুন্দর লোড হয়ে আছে, কিন্তু জানি না এখন বাচ্চা দিচ্ছে না কেন। মেবি এটাকে ওয়াটারটা চেঞ্জ দিলে হয়তো করবে। হ্যাঁ, আমি বেশ অনেক কিছু প্ল্যান দিয়ে দিয়েছি যাতে বাচ্চা না খায়, এটা আমি এটাকে ব্রিডিংয়ে এসে বসাবো না। দেখতেছি আমি আমার মেলটা আগেও বলছি যে মেলটা কই নাই, তো জানি না এর বেবির কইটা আসবে নাকি আসবে না। সো দেখা যাক, সময় বলবে। সো এরপর যেটা আছে এখানে আমার হচ্ছে আটবির বাচ্চাগুলা। তো আটবির বাচ্চাগুলো আপনাদের সাইজটা দেখাবো শুধু, আর কিছু দেখাবো না, আপনারা শুধু সাইজটা দেখবেন। হ্যাঁ, এইখানে দেখুন, আমি দেখি যদি হাত থেকে কিছু আসে, এই দেখুন এখানে বেশ কিছু ঘুরছে, কতটা ঘুরছে দেখতে জানি না। দেখুন এখানে অনেকগুলো চলে এসেছে বাচ্চা, বেশ বড় হয়েছে মাছগুলা। এই দেখুন এদের বয়স মোটামুটি 8 থেকে 10 দিন হবে। সো এই 8-10 দিনের মধ্যে এদের গ্রোথটা সেগুলো আপনারা লক্ষ্য করতে পারছেন, একদম ভিজিবল গ্রোথ এদের, মানে এতটা ভিজিবল গ্রোথ আমি আশা করি দেখি নাই। হ্যাঁ, 8 টিভির বাচ্চাগুলোদের। সো এখানে অনেকগুলো বাচ্চা আছে। হ্যাঁ, সো এই হচ্ছে মূলত আপডেট। তো চলুন মাছ অ্যাক্লিমেশনের পর আসা যাক। তো মাছটা এখন অ্যাক্লিমেট করা হয়ে গেছে, 10 মিনিটের বেশি রাখছিলাম আমি এইখানে, এবং এখানে পানিটা একটু কম ছিল, আমি পানিটা একটু বাড়াই দিছি, এবং যেহেতু পানিটা একটু উপরে নোংরা হয়ে গেছে তো ওইটাও পরিষ্কার করে দিছি। সো মোটামুটি আমার এটা হয়ে গেছে সম্পূর্ণটা কাজ। এখন আমি কী করবো, এই মাছটাকে এর মধ্যে ছেড়ে দেবো। তো যেহেতু আমি এক কাজ, সো আমি শুধু মাছটা ছাড়ার পর আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। ওকে, তো আমার মাছ ছাড়া শেষ। তো এই হচ্ছে আমার মাছের ফাইনাল লুক, আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো ছাড়ার সাথে সাথে একটু ফিরে দৌড়াদৌড়ি করছে। তো যেহেতু ক্যাবলের নতুন পর্নটা পেলো, সো এদের মোটামুটি 1-2 দিন সময় লাগবে এর সাথে অ্যাডজাস্ট হতে। তাও বেশ সুন্দর কালার এসেছে, দেখুন একদম লাল টক করছে। হ্যাঁ, তো এগুলো সবই আমাদেরকে মনে হচ্ছে নিউ অ্যাডাল্ট মাছ। হ্যাঁ, তো যাক, ভালোই মাছ আমরা পেয়েছি সাথে। তো এই আপডেটগুলো আপনারা পেতে থাকবেন আগামীতে, আমি আশা করছি। এবং এই ছিল আজকের মতো আপডেট। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।